আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও দুইটা রেগুলার কারি নিয়ে আসছি। একটা আমি প্লেন টক রান্না করব টমেটো ফিল টমেটো দিয়ে, আর একটা আমি ব্রেস্ট চিকেন রান্না করব। শুধু এক পিস, বড় সাইজের এক পিস ব্রেস্ট চিকেন ভুনা করব লিক দিয়ে। এই এই দেশে এটা পেঁয়াজের মতো ইয়ে করে সবজিটা, পেঁয়াজ কলির মতো লাগে বড় বড়, এগুলা ইংলিশ লিক। আমি অল্প একটু লিক দিয়ে চিকেনটা ভুনা করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে বসাই। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, আর শুধু এই যে পাঁচফোড়ন, ইয়ে সব মরিচ, শুকনা উপকরণ, ডালচিনি, এলাচি দেই নাই, শুধু ইয়ে ডালচিনি, তেজপাতা আর একটু জিরা মুড়ি, আর এখানে একটা পেঁয়াজ এই যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমার শুকনা উপকরণগুলা ভাজা 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 হয়ে যাক, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই যে আমার শুকনা উপকরণগুলা লাল লাল হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। এই শুধু সিম্পল ভাবে আমি দুইটা কারি রান্না করব। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পেঁয়াজটা লাল লাল হয়ে যাক। এই যে টমেটো দেখছেন, এই টমেটোর টকটা প্লেন আমি খাই। আমি মাছ দিব না, এর জন্য আমার ঘরে মাছের তরকারি, মিটের তরকারি আছে, তাই আমি প্লেন টকটা রান্না করব। আর ইয়ে চিকেনের ব্রেস্ট চিকেন। এই যে রসুন আমি 4-5 কোয়া দিয়ে দিচ্ছি। এই যে বিসমিল্লাহ। আমি হাঁড়িতে প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম। লাল লাল হোক, তারপর আমি টমেটো ঢেলে দিব। এখন আমি লবণ দিব দুটোটাতে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। টকের মধ্যে একটু পরে দিচ্ছি। টকের রসুনটা লাল হয়ে যাচ্ছে। এই আমি টমেটোটা দিয়ে দিলাম। এই টকটা আমি আর আমার ছেলে বেশি ভালোবাসি, তাই এই প্লেন টকটা আমি রান্ধি। এখন টকের মধ্যে আমি হলুদ লবণ দিব। এটাতে শুধু হলুদ লবণ দেওয়া যায়, আর ধনে পাতা। এই যে হলুদ দিলাম আর লবণও দিলাম। এখন এগুলো আস্তে আস্তে হোক, তারপর আমি মাশার দিয়ে এটাকে মাশ করব। এই হোক, ছোট্ট হাঁড়িতে দুটোটা রান্না করতেছি। এক পিস ব্রেস্ট চিকেন বড় সাইজের আমি রান্না করতেছি, আর একটা টক। এখন আমি দেখুন পরিমাণ মতো মরিচ মশলা দিয়ে দিচ্ছি।
আমার হয়ে গেল সম্পূর্ণ মরিচ মশলা দেওয়া। যা যা লাগে মিটের মধ্যে আমি দিয়ে দিলাম। এই চিকেনগুলোর মধ্যে একটু তেল বেশি লাগে, তাই বড় চামচে ভর্তি করে 1 চামচ দিয়েছি, কারণ এগুলাতে কোনো স্কিন থাকে না, তো কোনো হাড় থাকে না। তাই অল্প একটু পানি দিচ্ছি, গরম পানি, যাতে মশলাগুলা পুড়ে না যায়। রান্না কি শিখাবো ভাই, আপনারা সবাই তো পারেন। আমি যেভাবে রান্ধি ওইভাবে আপনাদেরকে দেখাই। আমি সম্পূর্ণ সব মরিচ মশলা দিয়েছি। এই যে 1 পিস বড় সাইজের বুকের মাংস ছোট ছোট করে নিয়েছি কাটে। এটার মধ্যে কোনো হাড় থাকে না, কোনো স্কিন থাকে না, চামড়া এগুলা। এর জন্য একটু বেশি তেল দেই, এটা ভুনা ভুনা হবে তো তাই। আর সাথে একটু লিক দিব। আমি জানি না আপনারা চিনেন কিনা, এগুলা পেঁয়াজের কলির মতো ঘ্রাণ করে। এই দেখুন লিকটা একদম পেঁয়াজ কলির মতো আমি দিয়ে দিচ্ছি, সাথে সাথে ভুনা হয়ে যাবে। আমি এগুলো চিকন চিকন করে কেটে ডিপের মধ্যে রেখে দেই। 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, তো আমাদের অল্প অল্প রান্না, আমরা একটা দেই লিক এই 1 তরকারির মধ্যে। বেশি হইলে 3টা 4টা পাওয়া যায় 1 প্যাকেটের মধ্যে। আরো অল্প একটু দিয়ে দেই। এগুলো শুধু ভুনা করব। বড় একটা আছে এখানে। এগুলা ভাজির সাথে খাওয়া যায়, মিটের সাথে, চিকেনের সাথে খাওয়া যায়। আর এই দেখুন 3টা আমি কেটে রেখে দিয়েছি চিকন চিকন করে। আমার যে সময় লাগে আমি ওই সময় দেই। এটা একটা সবজি, খুব স্বাদের। একদম পেঁয়াজ কলির মতো ঘ্রাণ করে। এই যে আমার টকটা বলক এসে গেছে। এখন আমি আগুনটা কমাই ফেলি। এগুলো অলরেডি বয়েল করা, শুধু মাশ করব আর একটু পানি দিব। এই যে আমার চিকেনটার মধ্যে আর কিচ্ছু দিব না, এইভাবে বুনা বুনা হবে। অল্প একটু পিউরি দিব শুধু টকের জন্য। আর একটু কাঁচামরিচও দিব। এই যে বরাবরের মতো আমি একটু টমেটো পিউরি দিচ্ছি, যাতে টক টক ভাব আসে আর খেতে খুবই ভালো লাগে। বেশি দিচ্ছি না, 4 চামচে 1 চামচের মতো দিচ্ছি। আর ধনে পাতা, কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমিও 2টা দিব কাঁচামরিচ এটার সাথে। আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু ভুনবো এটাকে এই লিকের সাথে। দেখবো যদি লাগে তাহলে একটু পানি দিব, অল্প একটু পানি দিব, বেশি দেব না। খুবই স্বাদ এইটা। এই লিকটা আমি প্রথমবার হয়তো আপনাদের মাঝে নিয়ে আসছি, জানি না, মনে নাই। লিকটা আমরা খাই, সবজির সাথেও খাই,
আর মিট চিকেনের সাথেও খাই এইভাবে বুনা বুনা। এখন আমি টকটা মাশ করব। মাশ করে অল্প একটু পানি দিব 1 গ্লাসের মতো। এগুলা পাতলাও না ঘনও না। আর আমরা মাছ দিয়ে অন্য অন্য জাতের টক বানাই, যেমন বরই দিয়ে, আম দিয়ে, জলপাই দিয়ে, মাছ দিয়ে ওইগুলা রান্ধি। আর এটা প্লেন টক, শুধু আমার ভালো লাগে আর আমার ছোট ছেলেটার ভালো লাগে। এত ভালো লাগে এই টকটা। আমরা গরুর মাংস খাই না, আমাকে ডাক্তার বারণ করে দিয়েছে বলে আমি গরুর মাংস রান্ধি না। আগে আগে খেতাম, এখন আমি গরুর মাংস খাই না, সব কিছু রান্ধি। হাঁস, মুরগি, চপ, কিমা, মিট সব কিছু তো আপনাদের সামনে নিয়ে আসি। শুধু গরুর মাংসটা অ্যাভয়েড করি। গরুর মাংস খেলে আমার একটু প্রবলেম করে, তাই। আর আমার বাচ্চারা গরুর মাংস খায় না, কোনোটাই খায় না গরুর মাংস। এই যে আমি এইগুলাকে দেখুন কত সুন্দর কালার। এই যে একদম ঘন, আমি অল্প একটু পানি দিব। টকও আছে এটার মধ্যে। এই যে গরম পানি কেটল থেকে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব মজা এটা, আমার খেতে ভালো লাগে, তাই আমি রান্ধি এটা। 1 চামচ ব্রাউন সুগারও দিব এটার সাথে। এই দেখুন কত সুন্দর কালার আসছে, মজাও লাগবে খেতে। অল্প একটু হলুদ দিয়েছি টকের মধ্যে। এই যে 1 চামচ ব্রাউন সুগার দিচ্ছি। টক মিষ্টি হবে, চাইলে আপনারা শুকনা মরিচ দিতে পারেন, করে ভেজে গুঁড়া গুঁড়া করে। আমি খাই না বলে দিই না। খুব সুন্দর আমার লিক দিয়ে ব্রেস্ট চিকেনটা, যে মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, খেতে মজাও লাগবে। অল্প আমি ছোট গ্লাস দিয়ে 1/2 গ্লাস পানি দিব, আর ধনে পাতা কাঁচামরিচ দিব, আর কিছু দিতে হয় না। এই যে পরিমাণ মতো সব কিছু দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি করি, আমার আঁচটা একটু কমাই ফেলি, কারণ এগুলা মিডিয়াম আঁচে হবে। আর একটু ভুনা ভুনা হয়ে যাক, তারপর এখনই দিয়ে দেই। আমার চিকেনটা ভুনা হয়ে গেছে। এই দেখুন ছোট গ্লাস দিয়ে আমি 1/2 গ্লাস পানি দিব, কারণ এই মিটটা গলতে হবে। এই যে আরো 10-12 মিনিট এইটাকে এইভাবে মিডিয়াম আঁচের মধ্যে রেখে এইগুলাকে গোলাবো। ব্রেস্ট চিকেনের আমরা বক্স নিয়ে আসি, আর এমনি চিকেনও আমরা বক্স নিয়ে আসি, কারণ আমাদের এখান থেকে বাজার অনেক দূরে, তাই একসাথে বাজার করে ফেলি। এখন আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দেব। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি। এই যে কাঁচামরিচ দিব 2টা। এইটা মাত্র 2টা দিচ্ছি, এটাতে অনেক ঝাল হয়ে যাবে। আর ধনে পাতা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই নামাবার সময় আরো অল্প একটু দেব। এটা এখন ঢেকে রাখবো। এই টকের মধ্যেও আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি।
টকের পাতা একটু বেশি দিছি, আর এগুলা চিকেন নামাবার সময় দেব। এই তো আমার হয়ে গেল, একদম সিম্পল 2টা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে। এই দেখুন, ধুমার জন্য দেখাতে পারতেছি না, চিকেনটাও হচ্ছে খুব সুন্দর আর মজাও হবে এই চিকেন। আর এই যে টকে ব্লক আসতেছে, এইভাবে কম আঁচের মধ্যে রেখে দিব। এটা প্লেন টক, এখানে কোনো মাছ দিব না আমি। তো দেখলেন তো কিভাবে একদম সিম্পল ভাবে এটা শর্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভাই বোনেরা, আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, লাইক দিতেছেন, কমেন্ট দিতেছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি আজ এই পর্যন্ত, ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।